ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুঁই। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো দেখো আমি তৈরি হয়ে গেছি হলুদ শাড়ি পরে। আজকে দীপ্তিসের গায়ে হলুদ। তো সেই জন্য আমরা সকাল থেকে সেজে গুজে চলে যাব এবারে দিদিভাইয়ের ফ্ল্যাটের ওখানে। ওখানে হবে গায়ে হলুদ। তো দেখো তৈরি হয়ে গেছি, আমাদের হাজব্যান্ডরা এখনও তৈরি হয়নি। আমরা তৈরি হয়ে 3 বান্ধবীতে বেরিয়ে পড়েছি। সঙ্গে ছিল আমার ছেলে আর দীপাকে দেখো কত প্রণাম করছে। ওখানে মা শারদার একটা ছবি ছিল, তো তাই জন্য প্রণাম করছে। আর এদিকে আমি, আমার ছেলে ও বেরিয়ে পড়েছি। আমরা 4 জনা একটা মানে টোটোতে করে চেপে পড়েছি। আমরা দিদিভাইয়ের ফ্ল্যাটের ওখানে চলে যাব, ওখানে অনুষ্ঠানটা হবে। তো এদিকে দেখো 2 নায়িকা, দীপা আর মনিকা, আর এদিকে আমি আর আমার ছেলে বসে পড়েছি। তো চলো টোটোতে করে চলে যাই। এবারে চলেও এসেছি দিদিভাইয়ের এখানে। এখানে এসে দেখছি গায়ে হলুদে খুব তোড়জোড় চলছে। দীপ্তিসের মামি হলুদ নিয়ে বাটাবাটি শুরু করেছিল, দিদিভাইও আছে। আমরা 5 জন, স্ত্রী লাগবে তো, তাই জন্য দেখো আমরা 5 জনে মিলে করব, দীপাও আছে। তো 5 জনে মিলে দেখো আমরা ফটো তুলতে শুরু করে দিয়েছি। আর এদিকে হলুদটাও বাটতে লেগেছি। আর সেরকম লোকজন কেউ ছিল না। এদিকে দিদিভাই শাঁখও বাজাচ্ছে আর এদিকে আমরা ফটো তুলছি। আমরা ভাবছি একটা গানও করব গায়ে হলুদে। তো চলো গানটাও শুরু করেছি আমরা। তারপরে দেখো আমরা সব ফটো টটো তুললাম, নিয়ম পালন করলাম। এবার দিদিভাই কিন্তু হলুদটা বাঁটতে বসেছে। আর এদিকে দাদাভাইও বসে আছে, দীপ্তিসও বসে আছে। আর টুকটাক সবাই আসতে শুরু করে দিয়েছে। আর সবাই দেখো হলুদ শাড়ি পরেছি, কিন্তু যে হলুদটা বাঁটা হচ্ছে না, সেই হলুদের সঙ্গে দিদিভাইয়ের শাড়িটা মানে একদম ম্যাচিং হয়ে গেছে। আর আমিও এদিকে দেখো ফটো তুলছি, ছেলে ক্যামেরা করে দিচ্ছিল। আর ক্যামেরাম্যানগুলোও কিন্তু খুব ভালো ছিল। আর জায়গাটা এত সুন্দর, মানে সুন্দরভাবে গুছানো ছিল, খুব ভালো লাগছিল। দেখো হলুদের সঙ্গে দিদিভাইয়ের শাড়িটাও বেশ ম্যাচিং হয়ে গেছে। আর দিদিভাইকে খুব সুন্দর অপূর্ব লাগছিল কিন্তু। তারপরে দেখো আমরা সবাই মিলে দীপ্তিসের সঙ্গে ফটো তুলে নিচ্ছি, কারণ এগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি। যখনই ইচ্ছা আমরা এই ভিডিওগুলো দেখতে পারবো। আর আমরা এই 3 বান্ধবী সবসময় এক জায়গাতেই ছিলাম। এদিকে দেখো আমার ছেলেও ছিল। তারপরে আমরা দাদা ভাইয়ের সঙ্গে ফটো তুলে নিয়েছি। আমরা 4 জন মিলে দেখো দাদা ভাইয়ের সঙ্গে একটু ফটো তুলে নিয়েছি। আর মনিকা কি মানে দেখতে ব্যস্ত ছিল কে জানে। আমরা সবাই ফটো তুলছি, ও অন্যদিকে মনের খেয়ালে কিন্তু কী সব দেখতে ব্যস্ত ছিল। তো যাই হোক ফটো তোলা হয়ে গেল। এদিকে ক্যামেরাম্যানরা দেখো দীপ্তিসকে দিয়ে কিন্তু নানা রকম পোজে ফটো তোলা করাচ্ছে। এইদিকে দেখো গামছা মাথায়, মাথায় টোপর দিয়ে নানা রকম পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে। কারণ বিয়ের সময় তো এরকম নানা রকম ক্যামেরাম্যানরা ফটো তুলে থাকে, ভালোও লাগে, বেশ সুন্দর লাগছিল না? তাই ওকে টোপরটা পরে বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো মনিকা দেবী তো সবসময় মানে নিজের খেয়ালেই থাকছিল। তো আমরা দেখো খাবার টেবিলে বসে গেছি, জলখাবার খাবো। তো জলখাবারে কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। জলখাবারে লুচি ছিল আর আলুর তরকারি ছিল, মিষ্টি ছিল। তো যাই হোক জলখাবার খেয়ে নিলাম। তারপরে দেখো এদিকে দাদাভাই কিন্তু দীপ্তিসকে নিয়ে গায়ে হলুদে বসে গেছে, গায়ে হলুদের সব কিছু করছে। আর এদিকে তত্ত্বগুলোও সাজানো আছে। আমরা সবাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাব মেয়ের বাড়িতে। দেখো তত্ত্বগুলো সব কালকে রাতে সাজানো হয়েছিল কি সুন্দরভাবে, কিন্তু এখনও পর্যন্ত মাছটাকে সাজানো হয়নি। মাছটাকে সাজানো হবে বলে মাছ আনা হয়েছে, মাছকে ধুতি পরানো হচ্ছে। সবাই মিলে লেগে পড়েছি, কাগজ দিয়ে মাছটাকে ধুতি পরানোর চেষ্টা করছি। একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলে বেশ দেখতে সুন্দর লাগে। এদিকে মনিকা দেবী তো খুব ব্যস্ত, মাছকে ধুতি পরাতে লেগেছে। তো আমরা সবাই মিলে যাই হোক হেল্প করে কোনো রকমে মাছকে ধুতি পরানো হলো। এইসব করতে করতে অনেকটা সময় কেটে গেল। এবার ছেলের গায়ে হলুদ হলেই আমরা গায়ে হলুদ নিয়ে সবাই মিলে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি চলে যাব। মেয়ের বাড়ি ছিল গিরিশ পার্ক। তো চলো আমরা এখন মানে মাছটা সাজানো হয়ে গেছে। শ্রীকৃষ্ণ নামাদ্যা মার্গা শীর্ষ মাসে শুক্লা কৃষ্ণ বংশে
তো দেখো যখন আমি হলুদ মাখাচ্ছিলাম তখনই কিন্তু মনিকা কিছু হলুদ নিয়ে কিন্তু আগে থেকে চুক্তি করেছিল ও আমার গালে মাখাবে, কিন্তু আমি গালে মাখতে চাইছিলাম না এই জন্য, কারণ মেয়ের বাড়ি যাব, গোটা মুখ ভূত হয়ে গেলে আমাকে আবার মুখ ধুতে যেতে হবে। তো আমরা বলছিলাম চলো সবাই মিলে নাচ করব। তো যাই হোক দীপাকে কিন্তু আমি গায়ে হলুদ মাখাইনি, আমরা সবাই একটু ঢং করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, সবাই কিন্তু একটু মজা করছিলাম, কিন্তু কেউ কিন্তু হলুদ নিয়ে মাখায়নি, সবাই একটু মানে মজা করছিলাম যে সবাই মানে মারামারি লেগে গেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না, সবাই ভাবছে সত্যিকারেরই হলুদ মাখাচ্ছে। তো যাই হোক এই করতে করতে ফটো তুললাম, আনন্দও করলাম। এবারে কিন্তু আমরা তোড়জোড় করছি যে এবারে মেয়ের বাড়ি যাব, তারপর মেয়ের বাড়িতে তত্ত্ব দিয়ে এসে আবার মেয়ের বাড়ি থেকে এসে কিন্তু আমরা বিকেলবেলাতে বরযাত্রী যাব। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো সবাই ঢং করে করে একটু ফটো তুলে নিচ্ছি, এখানে খুব মজাও লাগছিল, এত যে আনন্দ করব ভাবতেও পারিনি। এটা দীপ্তিসের বড় মামি, তো বড় মামির সঙ্গে একটু ফটো তুলে নিলাম। আর এদিকে দেখো নিদ বর, যেটা কোলপাত্র বলে, ওকেও কিন্তু দিদিভাই একটু হলুদ মাখিয়ে দিল। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও কিন্তু আমি একটু ফটো তুলে নিলাম। তো চলো এবার একটু নাচ গান করে নিই। তো সবাই মিলে দীপ্তিসের মামি আমরা সব বান্ধবীরা মিলে একটু কোমর দুলিয়ে নিলাম। গান আমরা দিতে পারছি না, কারণ গান গান দিতে গেলেই কপিরাইট পড়ে যাবে, তো তাই জন্য যাই হোক কোমর দুলিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা খুব আনন্দ করেছি, নাচ করেছি। কেউ করবার ছিল না, কিন্তু আমরা নিজের মতন নাচ গান সব কিছুই করে নিয়েছি। তারপরে দেখো আরও যেসব রিচুয়ালসগুলো ছিল সেগুলো সবাই মিলে করে নিচ্ছি। আমি অত সব জানি না, যে যে যা করছিল আমাদেরকে হাত লাগাতে বলেছে, আমরা হাত লাগিয়েছি, ফটো তোলা হচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছিল না, ফটোটাও খুব সুন্দর এসছে। তো খুব মজা লাগছিল, খুব আনন্দ করছিলাম, সবাই মিলে ফটো তুলছি, আনন্দ করছি, খুব ভালো লাগছিল। আর দিদিভাই সব থেকে লম্বা, তো দিদিভাই মাঝখানে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছিল। যাই হোক আমরা রিচুয়ালসগুলো সব করে নিয়েছি। আস্তে সামনের দিকে সামনের দিকে সামনের দিকে সামনের দিকে সামনের দিকে। তারপরে দেখো দীপ্তিসের দুই মামাতো বোন মিলে নাচ শুরু করে দিয়েছে। বড় মামার মেয়ে ওই সবুজ শাড়ি পরা, আর ছোট মামার মেয়ে হচ্ছে হলুদ চুড়িদার পরা। তো ওরা দাদার বিয়েতে বেশ নেচে যাচ্ছে, না গানও হচ্ছিল, কিন্তু গানগুলো আমি কপিরাইট পড়ে যাবে বলে বন্ধ করে দিয়েছি। খুব আনন্দ করছিল ওরাও, তার সঙ্গে আমরাও বড়রাও কিন্তু খুব আনন্দ করেছি। দেখো আমরাও কিন্তু কোমর দুলিয়েছি, নাচ করতে শুরু করে দিয়েছি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা কনের বাড়িতেও নাচ করতে করতে ঢুকবো, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু নিজের মন নাচ করছি, দীপাকে টানাটানি করছি, দীপা কিন্তু নাচ করতে চাইছে না, বলছে আমার পায়ের অবস্থা ভালো নেই। তো যাই হোক সেই হয়ে গেল নাচ গান। তারপরে দেখো তত্ত্বগুলো হাতে হাতে নিয়ে, অনেকটাই দেরি হয়ে গেছিলো, তত্ত্ব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, মেয়ের বাড়ি যাচ্ছি। আর ক্যামেরাম্যান ফটো তুলছে। তো সবাই মিলে আমরা দেখো নিচে নেমে এসেছি, লজের থেকে নিচে নেমে এসেছি, এবার গাড়িতে চাপবো। তো আমরা চার বান্ধবী ছিলাম, আর সঙ্গে ওর দুই মামার মেয়ে ছিল, আর আমার ছেলে ছিল। আমরা এতজন মিলেই আমরা কিন্তু তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছি গিরিশ পার্ক। আর বলেই রাখি প্রথমে, পিছনে একটু তো গিরিশ পার্কের একটা বনেদি বাড়িতেই কিন্তু বিয়ে হচ্ছে দীপ্তিসের। তো চলো তোমাদেরকে বাড়িটা সমস্ত কিছুটাই দেখাবো, আমি সব কিছুই ভিডিও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাড়ির সিঁড়ি দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের সিঁড়ি কিন্তু খুব ছোট ছোট হয়, আর এদের সিঁড়ি কি খাড়া খাড়া বড় বড় লম্বা লম্বা দেখতে পাচ্ছ। আর মনিকার খুব কষ্ট হচ্ছিল শাড়ি পরে চারতলার উপরে। তো মেয়ের বাড়িতে আমরা চলে এসেছি। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি, কিন্তু পরে জানতে পারলাম না ওটা ওদের নিজস্ব বাড়ি, বনেদি বাড়ি। বেশ বাড়িটা না খুব ভালো লাগছিল, সেই আগেকার দিনের বাড়ি, আর এত সুন্দর মানে পুরনো বাড়ি দেখতে না সত্যিই খুব ভালো লাগে। বনেদি বাড়ি, আর সামনেই আমাদের কন্যাকে দেখতে পাচ্ছ, মৈত্রীকে। তো যাই হোক বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এদিকে ওদের আত্মীয় স্বজনও দাঁড়িয়েছিল, এদিকে ক্যামেরাম্যান ফটো তুলছিল, আমাদের সঙ্গে ওর মাও অনেক গল্প টল্প করলো। আর এদিকে সামনেও মেয়ের মা দাঁড়িয়ে আছে। আর মেয়েকে তো দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে মামাতো বোনগুলোর সঙ্গে। তারপর তো তত্ত্ব টত্ত্ব দিয়ে মিষ্টি ফিষ্টি খাওয়ার পর আমরা নেমে আসছি। এইদিকে দেখো ঐশী আর মনিকা কিন্তু আমাদেরকে ডাকছে, ওরা নাচ করতে করতে। আর চারতলার উপর থেকে নামছি, এদিকে দেখো আমরা আবার সবাই কিন্তু র্যাম্প শো করতে করতে সবাই নামছি, খুব মজা লাগছিল, কেউ ছিল না, ফাঁকা ঘর, আমরা ভিডিও করবার জন্য এগুলো করছিলাম।
আর খুব সুন্দর সাজানো হয়েছিল। আমরা কিন্তু গাড়িওয়ালাকে বাইরে দাঁড় করিয়ে আমরা এই দেখো এইখানে কিন্তু এদের কালী মন্দির। এখানেই বিয়ে হবে আর মণ্ডপটাও বেশ সুন্দর সাজিয়েছে রাত্রেবেলায়। এখানে সব বরযাত্রীরা ঘাড়গুলো ঘোরা একটু। জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও তোমার আকাশ দুটি চোখে আমি বয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় ভিডিও হচ্ছে ভিডিও হাই কর। লগ্নে হয়ে গেল শুভ পরিণয় না শোনা জানার মাঝে কিছুই জানি যে অচেনাই হারাই তাই আবার খুঁজি নিজে। দেখো মেয়ের বাড়ি থেকে খুব আনন্দ করতে করতে গাড়িতে করে সব চলে এসেছি। এবারে আমরা লাঞ্চে বসে গেছি, কারণ রাত সন্ধ্যেবেলায় আবার আমরা বরযাত্রী যাব। সবারই মুখের অবস্থা খুব খারাপ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে।